আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এলআইসির ফিক্সড ডিপোজিট সম্পর্কে। শুনে একটু অবাক লাগছে তাই তো, যে এলআইসিরাও আবার ফিক্সড ডিপোজিট হয় নাকি? হ্যাঁ, যার টেবিল নাম্বার হলো 917, হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এই ফিক্সড ডিপোজিট ব্যাংক এবং পোস্ট অফিসের মতো কিন্তু নয়, যেখানে আপনারা 45 দিন, 1 বছর, 2 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করাতে পারবেন না। এই এলআইসির ফিক্সড ডিপোজিট আপনাদের জন্য শর্ট এবং লং ডিপোজিট নামে পরিচিত, যেখানে আপনারা কম টাইম বা অনেক লম্বা টাইমের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই পলিসির টার্ম, কারা কারা ইনভেস্ট করতে পারবে, মিনিমাম এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট রয়েছে কিনা, ইনকাম ট্যাক্স যেরকম এলআইসির অন্যান্য স্কিমে থাকে সেরকম বেনিফিট রয়েছে কিনা, এছাড়াও সাম অ্যাসিওর কত করা উচিত বা কত করা যাবে, প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমরা ক্যালকুলেশনও দেখব যে এই এলআইসির স্কিমে কত টাকা নিবেশ করে আপনারা রিটার্ন কত টাকা পেতে পারেন লং ডিপোজিটে, মানে লং টাইম ফিক্সড ডিপোজিটে আপনারা কীরকম রিটার্ন পাবেন সেই নিয়েও আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই পলিসিটা কিন্তু নন লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, তার মানে এই পলিসিতে আপনারা যে টাকা নিবেশ করবেন সেটা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয়, তাই আপনাদের টাকা কমে কোনোভাবেই যাবে না, উল্টে বাড়বে। এরপর আসি প্রিমিয়াম পেমেন্ট মোড। এই ক্ষেত্রে বা এই পলিসিতে কিন্তু একটি প্রিমিয়াম মোড রয়েছে, সেটা হলো সিঙ্গেল প্রিমিয়াম, মানে আপনাদেরকে একবারে টাকা জমা দিতে হবে। পলিসি টার্ম দেখুন, এই ক্ষেত্রে দুই রকমের পলিসি টার্ম রয়েছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম। মিনিমাম পলিসি টার্মের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু 10 বছর, মানে মিনিমাম 10 বছরের জন্য পলিসিতে নিবেশ করতেই হবে। এবং ম্যাক্সিমাম পলিসি টার্মের কথা বললে 25 বছর, মানে ম্যাক্সিমাম আপনারা এই পলিসিতে 25 বছরের জন্য নিবেশ করতে পারবেন, এর থেকে বেশি নয়। মিনিমাম এজ অ্যাট এন্ট্রি, মানে আপনারা কত বছর বয়স থেকে এই পলিসি নিবেশ করা শুরু করতে পারবেন। 90 দিন সবার প্রথম, মানে মিনিমাম 90 দিন হলেই আপনারা এই পলিসিতে নিবেশ করা শুরু করতে পারবেন। এবং ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি হলো 65 ইয়ার্স, মানে ম্যাক্সিমাম আপনাদের বয়স যদি 65 বছর হয় তবেও আপনারা এই স্কিমে নিবেশ করতে পারবেন, কিন্তু 65 বছর একদিন হলেই আপনারা এই স্কিমে নিবেশ করতে পারবেন না। এখানে একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে যেটা আপনাদের এবং আমাদের জেনে রাখা উচিত। 90 দিন 2 মাস একটা বাচ্চার বয়স ধরলাম, তো সেই ক্ষেত্রে বাচ্চার নামে যদি আপনারা পলিসি নেন, তখন বাচ্চা যতদিন না 18 বছর কমপ্লিট হচ্ছে আপনারা এই পলিসি ম্যাচুরিটি হবে না। মানে 90 দিন হোক বা 91 দিন হোক বা 91 দিন, 3 দিন, 95, 2 মাস, 3 মাস, 4 মাস, যে কোনো দিন হোক না কেন, বাচ্চার বয়স যতদিন 18 বছর না হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু পলিসি ম্যাচুরিটি হবে না। এরপর চলে আসি মিনিমাম ম্যাচুরিটির এজের কথা। মিনিমাম ম্যাচুরিটি এজ হলো 18 বছর। এবং যদি আমরা বলি ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ কত, সেটা হলো 75 ইয়ার্স। এবার এই যে মিনিমাম ম্যাচুরিটি এজের কথা বললাম না, আপনারা আগে বুঝতেই পেরেছেন কেন 18 বছর আমি বলেছিলাম একটু আগে। এবার চলুন একটা এক্সাম্পল দিয়ে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজটা ক্যালকুলেশন করি। ধরুন পলিসি হোল্ডারের এজ এখন 65 বছর রয়েছে, মানে 65 বছর কমপ্লিট হয়নি, এবং সে এই পলিসিতে ইনভেস্ট করতে চাচ্ছে। তো এবং সে সিলেক্ট করলো পলিসি টার্ম 10 বছরের জন্য। তাহলে কিন্তু, কারণ এখানে 10 বছর কেন সিলেক্ট করলো, কারণ এখানে 10 বছরের বেশি তারা নিতে পারবে না, কারণ আমরা আগেই বলেছি ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ হতে হবে 75 বছর, এর উপরে কিন্তু যাওয়া যাবে না। তাই পলিসি টার্ম চুজ করলো 10 বছর। তাহলে পলিসি ম্যাচুরিটি হবে কত, যখন পলিসি হোল্ডারের 75 বছর বয়স হবে সেই ক্ষেত্রে। তো এই যে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজের কথা বললাম, এটা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করা হয়, যেখানে আপনারা কিন্তু 75 বছর হলে পলিসি থেকে টাকা পেয়ে যাবেন। মানে এখানে পলিসি হোল্ডার 10 বছরের বেশি টার্ম নিতে পারবে না। সেই ক্ষেত্রেই যদি এখানে 55 বছর হতো পলিসি হোল্ডারের বয়স, তো সেই ক্ষেত্রে 20 বছরের টার্ম নিতে পারতো। 45 হলে 30 বছরের টার্ম নিতে পারতো, কিন্তু আবার 30 বছরের টার্ম নেওয়া যায় না, ম্যাক্সিমাম 25 বছরেরই টার্ম নেওয়া যায়। এবার জেনে নিই এই স্কিমে সাম অ্যাসিওর কত টাকা নেওয়া যায়। যদি আমরা মিনিমাম সাম অ্যাসিওরের কথা বলি, তো সেই ক্ষেত্রে 50,000 টাকা। এটা কিন্তু ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট নয়। ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট এবং এই সাম অ্যাসিওরে কী তফাৎ রয়েছে সেটা আমরা এক্সাম্পলের সময় বুঝে নিব। এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিওরের কথা বললে নো লিমিট, কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছে তত টাকা এই স্কিমে সাম অ্যাসিওর মানে ইনভেস্ট করতেই পারেন। এটা কিন্তু আগেই বললাম, এটা কিন্তু ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট নয়, ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট আলাদা হয় এবং সাম অ্যাসিওর আলাদা হয়। এরপর চলে আসি আমরা লোন ফেসিলিটি আপনারা এই স্কিম থেকে পাবেন কিনা, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে আমরা আলোচনা করব। দেখুন, লোন ফেসিলিটি তো আপনারা পাবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের পলিসির বয়স হতে হবে 1 বছর। মানে আজকে থেকে যদি আপনারা পলিসিতে ইনভেস্ট করা শুরু করেন, তাহলে 1 বছর পরে গিয়ে আপনারা এই পলিসি থেকে লোন নিতে পারবেন, এবং এলআইসির প্রতিটি পলিসিতে এই নিয়ম রয়েছে। এবার চলে আসি সারেন্ডার ভ্যালু। দেখুন, আপনারা যে কোনো সময়
এই পলিসি সারেন্ডার করাতে পারবেন। কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলবো কোনোভাবে এলআইসির কোনো পলিসি সারেন্ডার করাবেন না, সেই ক্ষেত্রে লোকসান কিন্তু আপনাদেরই। এরপর চলে আসি ইনকাম ট্যাক্স। দেখুন, এই স্কিমে এলআইসির অন্যান্য স্কিমের মতো ইনকাম ট্যাক্স পাওয়া যায়, কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। 80সির আন্ডারে আপ টু 10% অফ সাম অ্যাসিওর, মানে আপনি যদি 10 লক্ষ টাকার সাম অ্যাসিওর নেন তো সেই ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকার উপরে কিন্তু 80সির যেটা বেনিফিট রয়েছে ট্যাক্স বেনিফিট সেটাই পাবেন, এর বেশি কিন্তু পাবেন না। আপনি পুরো 10 লক্ষ টাকার উপরেই কিন্তু এই 80সির সাম অ্যাসিওরের কিন্তু বেনিফিটটা পাবেন না। সাম অ্যাসিওরের 10% মানে 10 লক্ষ টাকা নিবেশ করলে 1 লক্ষ টাকার উপরেই কিন্তু বেনিফিট আপনারা পাবেন। এবার চলুন এক্সাম্পলটা একটু ভালোভাবে আমরা দেখে নিই। ধরি এক রাম ব্যক্তি বলে একজন রয়েছেন, তার এজ 30 ইয়ার্স, সে এই স্কিমে নিবেশ করতে চাচ্ছেন। সে পলিসি টার্ম নিয়েছেন 25 বছর, লং টার্মের জন্য, যেটা সবচেয়ে হাই। সাম অ্যাসিওর তিনি ভাবলেন যে 10 লক্ষ টাকা তিনি সাম অ্যাসিওর নেবেন, এবং সাম অ্যাসিওর মানেই কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট নয়, সেটা আমি আগে আপনাদেরকে বলেছি। সিঙ্গেল প্রিমিয়াম উইথ জিএসটি, তার মানে আপনি কত টাকা ইনভেস্ট করবেন? আপনি ইনভেস্ট করবেন 4,75,527 টাকা উইথ জিএসটি সহকারে। এবার যখন রামের বয়স 55 বছর হবে তখন ম্যাচুরিটি পাবে, কারণ 30 বছর এবং 25 বছর। সেই ক্ষেত্রে কি ক্যালকুলেশন দাঁড়াবে চলুন জেনে নিই। সাম অ্যাসিওর 10 লক্ষ টাকা, রাম এবার বোনাস পাবে 12 লক্ষ টাকা, এবং অ্যাডিশনাল বোনাস পাবে রাম 4,50,000 টাকা। তাহলে রামের অ্যাপ্রক্সিমেটলি রিটার্ন কত দাঁড়াবে? রাম 25 বছর পরে যে রিটার্নটা পাবে সেটা হলো 26,50,000 টাকা রিটার্ন পাবে। দেখুন, এখানে সাম অ্যাসিওর 10 লক্ষ মানে আপনি কিন্তু 10 লক্ষ টাকা নিবেশ করলেন না, আপনি কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 5 লক্ষ টাকা নিবেশ করলেন, কিন্তু রিটার্ন কত পেলেন? 26,50,000 টাকা কিন্তু আপনারা এই স্কিম থেকে রিটার্ন পেলেন। তো সেই ক্ষেত্রে বলাই যায় যে 21 লক্ষ টাকার মতো আপনি কিন্তু এক্সট্রা রিটার্ন পাচ্ছেন 25 বছরে। কত টাকা নিবেশ করলে কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন একটা চার্টের মাধ্যমেও আমি আপনাদের বুঝিয়ে নিলাম, স্ক্রিনশট মেরে নিতে পারেন। এলআইসির এই ক্যালকুলেশন করার জন্য যদি আপনাদের ক্যালকুলেটরের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা যে কোনো অ্যামাউন্ট বসিয়ে এই ক্যালকুলেশনটা করে নিতে পারবেন, যেখানে আপনাদের সুবিধা যে কত টাকা ইনভেস্ট করে কত টাকা আপনারা রিটার্ন পেতে পারেন। দেখুন, এই পলিসিতে ডেথ বেনিফিট অপশনটিও কিন্তু রয়েছে। এবার ডেথ বেনিফিটের সময় কীরকমভাবে আপনারা রিটার্ন পাবেন? সাম অ্যাসিওর প্লাস বোনাস প্লাস অ্যাডিশনাল বোনাস, মানে সাম অ্যাসিওর যদি আপনারা 10 লক্ষ টাকা নেন, এছাড়াও বোনাস যেটা পাওয়ার কথা ছিল প্লাস অ্যাডিশনাল বোনাস যেটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ডেথ বেনিফিট চাইল্ডের ক্ষেত্রে কিন্তু 2 রকমের অপশন রয়েছে। কেন চাইল্ডের কথা বলছি? যদি আপনি 1 বছর বা 2 বছরের বাচ্চার নামে এই পলিসি নেন তো সেই ক্ষেত্রে চাইল্ড হয়ে গেল। সেই ক্ষেত্রে 2টো নিয়ম রয়েছে। যদি 8 বছরের উপরে আপনার বাচ্চার বয়স হয় এবং আপনি তার নামে পলিসি নেন তো সেই ক্ষেত্রে রিস্ক উইল কিন্তু ইমিডিয়েটলি, মানেটা হলো আজকে থেকে পলিসি নিলে কালকে থেকেই কিন্তু এই ডেথ বেনিফিটের অপশনটা চালু হয়ে যাবে। যদি বাচ্চার বয়স 8 বছরের কম হয় এবং আপনি সেই বাচ্চার নামে এই পলিসিটা নেন তো সেই ক্ষেত্রে ডেথ বেনিফিটে কিন্তু এই অপশনটা লাগু হবে 2 বছর পরে গিয়ে। মানে আজকে যদি আপনার বাচ্চার বয়স 5 বছর হয় এবং তাহলে এই ডেথ বেনিফিট অপশনটা চালু হবে কিন্তু 7 বছর যখন আপনার বাচ্চার হবে সেই সময় থেকে। তাই বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই ডেথ বেনিফিট অপশনটা একটু আলাদা রয়েছে, এবং আমাদের মতো লোক যাদের বয়স 30-35 যারা এই টার্ম নিচ্ছে বা এই পলিসিতে নিবেশ করছে তাদের জন্য সিম্পল রয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটির সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।